নমস্কার, কেমন আছেন সবাই? রাখের উপবাসের কথা শুনেছেন নিশ্চয়ই। এপার থেকে ওপার বাংলায় পরম পুরুষ ত্রিকালদর্শী পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পুজো করেন, কিন্তু রাখের উপবাসের কথা শুনেননি এমন মানুষ খুবই কম। রাখের উপবাস এই ব্রত পালন করেন বিশেষত বাবা লোকনাথ ব্রহ্মচারীর অনুসারীরা। প্রতি বছর কার্তিক মাসের 15 তারিখের পর ওই মাসে বাকি 15 দিনের শনি ও মঙ্গলবার এই ব্রত পালন করা হয়ে থাকে। এই সময় আরাধনায় মগ্ন থাকেন ভক্তরা। আচ্ছা, কোথা থেকে এলো এই রাখের উপবাস? কীভাবেই বা এই বাংলার মানুষ এই ব্রত পালন করে আসছে? কী নিয়মকানুন মেনে এই ব্রত পালন করতে হয়? এই ব্রত পালনের ফল কী? এমন অনেক প্রশ্নই আমাদের মনে ঘুরপাক খাচ্ছে। চিন্তার কোনো কারণ নেই, আজ আমাদের পুজো সমাচার পরিবার আপনাদের এইসব প্রশ্নের উত্তর দিবে। চলুন জেনে নেওয়া যাক রাখের উপবাস সম্পর্কে বিস্তারিত তথ্য। তার আগে আপনি যদি আমাদের পুজো সমাচার চ্যানেল বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তবে এখনই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন এমন অজানা আরও অনেক তথ্য জানার জন্য। কথিত আছে যে একবার দেবী শীতলা ভারতী ভূমির উপর যাত্রা করার চিন্তা করলেন। বাবা লোকনাথ ব্রহ্মচারী তা আগেই বুঝতে পারেন। বাবা লোকনাথ জানতেন দেবী শীতলা এই ভূমির উপর দিয়ে যদি যাত্রা করেন তবে এখানে ব্যাপক আকারে বসন্ত রোগের প্রাদুর্ভাব ঘটবে এবং তাতে অকালে প্রাণহানির ঘটনা ঘটবে। বাবা লোকনাথ এই চিন্তায় বিচলিত হয়ে দেবী শীতলাকে নির্দেশ করেন তিনি যেন ভারতী ভূমির এই পথ পরিহার করে অন্য পথ দিয়ে অতিক্রম করেন। এই নির্দেশের কারণে বাবা লোকনাথ এবং দেবী শীতলার মধ্যে কিছু বাদ প্রতিবাদের সৃষ্টি হয়। যদিও সবশেষে দেবী শীতলা বাবা লোকনাথের নির্দেশ মেনে নিয়ে ভারতী ভূমির পথ পরিহার করে অন্য পথ অতিক্রম করে চলে যান। এই ঘটনার পর ভারতী ভূমিতে যেন কলেরা, বসন্ত ইত্যাদি উৎপাত না বাড়ে তার জন্য বাবা লোকনাথ ওনার ভক্তগণকে নির্দেশ দেন তারা যেন এই কার্তিক মাসে উপবাস পালন করেন এবং আশ্রম প্রাঙ্গণে গীতপ্রদীপ ও ধূপধুনা প্রজ্বলন করেন। আর এভাবে প্রচলিত হয় রাখের উপবাসের প্রথা, যা অনেকে রাখের ব্রত, কার্তিক ব্রত, কার্তিক যজ্ঞ, আবার অনেকে গোসাইয়ের উপবাস নামেও ডেকে থাকেন। এছাড়া আরো একটি কাহিনী লোকমুখে শোনা যায় এই রাখের উপবাস নিয়ে। সালটা তখন 1990 বা তারও আগের। নারায়ণগঞ্জের ভারতীর ঘটনা। বাবা লোকনাথ খুব ভোরে ঘুম থেকে উঠতেন। একদিন ভোরে ভারতী আশ্রমের আশপাশ দিয়ে বাবা লোকনাথ হাঁটাচলা করছিলেন। তখন দেখেন লাল পেট পরা এক নারী মন্দিরের সীমানা অতিক্রম করছেন। যেই মন্দিরের অতিক্রম করেন ওই নারী, তখন বাবা লোকনাথ বললেন, আমি তো আছি এখানে। তখন তিনি দেখলেন কমলা মা চলে যাচ্ছেন। তখন বাবা লোকনাথ বুঝতে পারেন এখন একটা অঘটন ঘটবে। তখন গুটি বসন্তের প্রাদুর্ভাব ছিল। প্রচলিত সংস্কার অনুসারে বাবা লোকনাথ ওনাকে বললেন, আপনি মন্দিরে যেতে পারবেন না, মন্দির আশ্রম এলাকার অন্য পাশ দিয়ে চলে যেতে হবে আপনাকে। বাবার কথা শুনে মা কমলা নির্মাঞ্চলের পাশ দিয়ে বেরিয়ে যান। ওই নির্মাঞ্চলে বাস করত কিছু জেলে পরিবার। এই ঘটনার কিছুদিন পরে ওই অঞ্চলের মানুষের বসন্ত রোগে আক্রান্ত হতে শুরু করেন। তখন প্রমাণিত হয় সাধনায় সিদ্ধি লাভ করলে দেবতারাও সাধকদের কথা মানে। নির্মাঞ্চলের ওই মানুষ রোগ থেকে মুক্তির জন্য বাবার নিকট আসলে বাবা তখন তাদের বলেন, কার্তিক মাসের 15 তারিখের পর তোমরা ব্রত রাখো। ব্রত ও পূজার মাধ্যমে তোমরা সুস্থ হবে। ব্রতের কিছুদিন পর নির্মাঞ্চলের মানুষ ধীরে ধীরে ওই রোগ থেকে মুক্তি পেতে থাকে। তখন আশ্রমের বাকি লোকজন বাবার কাছে এসে বললেন, বাবা আপনি যখন থাকবেন না তখন আমাদের কি হবে? তখন বাবা লোকনাথ বললেন, এখন থেকে তোমরা প্রতি বছর এই মাসে এই রাখের ব্রত পালন করবে। তোমাদের সকল রোগ দুঃখ নির্মূল হয়ে যাবে এই ব্রতের মাধ্যমে। সেই থেকে এই ব্রত পালন হয়ে আসছে। এমন আরো লোককথা আছে রাখের উপবাসকে ঘিরে। যাই হোক, চলুন এবার জেনে নেওয়া যাক এই ব্রত কিভাবে পালন করতে হয়। প্রতি বছর বাংলার কার্তিক মাসের প্রথম 15 দিন পর শেষের 15 দিনের প্রতি শনি ও মঙ্গলবার এই ব্রত পালন করা হয়ে থাকে। উপবাসের আগের দিন নিরামিষ খাবার খেয়ে সংযম পালন করতে হয়। উপবাসের দিন সারাদিন নির্জলা উপবাস রাখতে হয়। রাখের উপবাসের প্রদীপ প্রজ্বলনের জন্য ধূপতি, ধূপ,
প্রদীপ, ঘৃত, আগরবাতি, মোমবাতি, পাটখড়ি, আম গাছের শুকনো ডাল, নারকেলের খোসা ইত্যাদি সরঞ্জাম আগেই জোগাড় করে রাখতে হবে। বাবার রাখের উপবাসের ভোগ দেওয়ার জন্য ফল ফলাদি কেটে নৈবেদ্য হিসাবে বাবার নিকট দিতে হবে। উপবাসের দিন দুপুরে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করে বাবার আশ্রমে এসে অথবা বাবার মূর্তি বা ছবিতে জল, দুধ, ডাবের জল, ফুল, বেলপাতা, ধান, দূর্বা ইত্যাদি দিয়ে বাবার চরণ পূজা করতে হবে। সন্ধ্যায় বাবার মন্দিরে কিংবা মূর্তি বা ছবির সামনে বসে বিপদ রক্ষার জন্য যে কয়েকজন আপনজনের উদ্দেশ্যে প্রার্থনা করা হয়, গুনে গুনে সে কয়েকটি প্রদীপ নিজ সম্মুখে রাখতে হয়। তার চারপাশে সাজানো থাকে নানা রঙের কাটা ফল। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বেজে ওঠে ঘণ্টা। উলুধ্বনির মধ্য দিয়ে সবাই একযোগে জ্বালাতে শুরু করে ধূপ, প্রদীপ। আরাধনায় বসে প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে কথা বলা বন্ধ করে দিতে হবে। সংযম, মনোব্রত ও মনটাকে একাত্মচিত্তে রেখে বাবা লোকনাথকে ডাকতে হয়। যারা বাবার মন্দিরে গিয়ে এই প্রদীপ জ্বালান তাদেরকে প্রদীপ জ্বালা শেষ হলে মন্দির থেকে প্রসাদ হিসাবে চাল কলা দিয়ে দেয়। সেই প্রসাদ পুণ্যার্থীরা খেয়ে উপবাস ভাঙে। অনেকে আবার এই চালে কিছু পরিমাণ রেখে দেয়, পরে যখন বিপদ আপদ আসে তখন খায়। প্রসাদ গ্রহণ করার পর মাটির হাঁড়িতে অভিসন্ন বা হবিষণ্য রান্না করতে হবে। অভিসন্ন হচ্ছে মূলত চিনি গুঁড়া, আতপ চাল, ঘৃত, চিনি, কাঁচা দুধ, নারিকেল ইত্যাদির মিশ্রণ। অভিসন্ন রান্না করার পর কলা পাতার মধ্যে অভিসন্ন ও ফল ফলাদি পরিবেশন করে খেতে হয়। অভিসন্ন রান্না করার সময় এবং অভিসন্ন খাওয়ার সময় কথা বলা যাবে না। উপবাসের দিন বাবা রাখের উপবাস শেষ করে অভিসন্ন ফল ফলাদি খাওয়া যাবে, তাছাড়া অন্য কিছু খাওয়া যাবে না। এবার জেনে নেওয়া যাক রাখের উপবাস পালন করলে কি কি ফল পাওয়া যায়। মূলত আপনজনদের বিভিন্ন বিপদ আপদ, রোগ বালাই থেকে সুস্থ রাখতে এই ব্রত পালন করে থাকেন ভক্তরা। এই ব্রত পালন করলে প্রাণঘাতী কলেরা, বসন্তের মতো রোগ থেকে নিজেকে ও আপনজনদের সুস্থ রাখা যায়। বিশ্বাস করা হয়ে থাকে এই ব্রত পালনের মাধ্যমে বাবা লোকনাথ তার সকল ভক্তদের সব ধরনের বিপদ থেকে রক্ষা করে থাকেন। রাখের উপবাস বা ব্রত মূলত বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বারোদির শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে প্রথম পালন করা হয়েছে। এরপর এই ব্রতের উপকার যখন চারদিকে ছড়াতে থাকে, তখন আস্তে আস্তে সারা দেশের সকল লোকনাথ মন্দিরে এবং অন্যান্য মন্দিরে এই রাখের উপবাসের আয়োজন হয়ে আসছে। আচ্ছা, আপনি কি কখনো রাখের উপবাস রেখেছেন? যদি রেখে থাকেন তবে কমেন্টে অবশ্যই জানাবেন কোন মন্দিরে বা আশ্রমে আপনি প্রথম রাখের উপবাস রেখেছেন। আর যদি না রাখেন তবে আগামী থেকে রাখার সংকল্প এখনই তৈরি করুন। পরম পুরুষ ত্রিকালদর্শী পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা সকলের মঙ্গল করি, এটাই প্রার্থনা করি আমরা পুজো সমাচার পরিবার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমাদের এই পুজো সমাচার চ্যানেল বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তবে এখনই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। জয় বাবা লোকনাথ।